الحمد لله رب العالمين. الصلاة والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. صدق الله العظيم. ফ্যানগুলো দিয়েন না, ফ্যান দিবেন না, একটা ফ্যান থাক। قال النبي صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد. সবাই পড়ুন জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله. মহান আল্লাহ তাআলার দরবারে প্রাণ ঢালা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তার মহান হুকুম পালনের জন্য তার ঘরে আসার সুযোগ করে দিয়ে দিলেন। এজন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করাটা এটাও কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা সাহায্য করেন তার বান্দাদেরকে, কারণ আপনাকে আমাকে শয়তান আল্লাহর ইবাদত থেকে গাফেল করবার জন্য হরদম লেগেই আছে। এই শয়তান থেকে পানা চাইতে হবে আল্লাহর কাছে, তাহলে আল্লাহ পাক আমাদের সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর সাহায্যে আমরা তার গোলামি করার জন্য আসতে পেরেছি, আবারও একটু কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বের জন্য মহান নেতা করে প্রেরণ করেছেন, তার প্রতি, তার আলে আসহাবের প্রতি আল্লাহ আমাদের পক্ষ থেকে দরুদ বকশিশ করে দিক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের সামনে খুতবা দিতে চাই।
মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের আবেদন নিবেদন প্রার্থনা তার কাছে ছাড়া কারো কাছে করা যাবে না। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকবেন না। আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা কাউকে ডাকবেন না। কারণটা কি? ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের প্রতিপালক এক। বলেন আলহামদুলিল্লাহ। এক আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আজকে আমি পূর্বেই বলে দিয়েছি, আমরা আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে কথাগুলো বলবো, যেন আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতে শিখি। একটা কথা খেয়াল রাখবেন, কেউ যদি কারো কাছে চায় বা সরকারের কাছে কোনো কিছু চাইলো বা কোনো প্রতিষ্ঠানের কাছে চাইলো, তাহলে তার দেওয়া ফর্ম বা দিক নির্দেশনা অনুযায়ী দরখাস্তটা বা আবেদনপত্র করতে হয়। দরখাস্তের মধ্যে ভুল ত্রুটি হলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না, এবং দরখাস্তটা তাদের নিয়ম মাফিক হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যে আমরা দরখাস্ত করব, আবেদন করব, নিবেদন করব, এই জন্য তার দেওয়া নিয়ম নীতি অনুযায়ী তিনি আমাদেরকে যে ফরম দিয়ে দিয়েছেন, সেই ফরমের মধ্যে যেভাবে শর্তগুলো লেখা রয়েছে, ওই শর্ত অনুযায়ী আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার বিষয়টা আল্লাহ ছাড়া কারো কাছে যেন হয় না। আল্লাহর নবী বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমরা কিছু চাও আল্লাহর কাছে চাও, তোমরা যখন সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও। ব্যাপকভাবে চাইতে হবে, হরদম চাইতে হবে। নবী বলেছেন, তোমার পায়ের বা স্যান্ডেলের স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, তারপরও সেটা তুমি আল্লাহর কাছে চাও। বলুন সুবহানাল্লাহ। স্যান্ডেলের ফিতা তো মুচি সেলাই দিয়ে দিবে, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কেন? মূলত স্যান্ডেলটা ফিতাটা একটা অল্প দামের বস্তু। এই অল্প দামের বস্তুর মতো কাজটা যদি আল্লাহর কাছে চাওয়া হয়, তাহলে বড় বড় কাজগুলোর ব্যাপারে আরো বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। ঠিক কিনা বলেন? অবশ্যই চাইতে হবে, কারণ দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমরা অনেক সময় জমিনে ধান ফলন করি, খুব গর্বের সাথে বলি, আমার জমিনে এবার 60 মণ করে ধান ফলাইছি। আমি ধান ফলাইছি, ফলটা একটু ভালো হয়েছে, আমি এবার খুব ট্রিটমেন্ট নিছি, যার জন্য ফলটা হলো। শিরিক। বলতে হবে আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আমার ফসলটা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ সব সময় আল্লাহর দিকে রুজু থাকতে হবে। বিষের মধ্যে যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে তোমরা যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। এখন আসেন, চাওয়ার ধরনের কথাটা আল্লাহ পাক বলেছেন, রাব্বানা ইন্নানা
সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। আল্লাহ আমাদের চাওয়ার নিয়মটা শিখাই দিচ্ছেন, তোমরা এইভাবে চাবে, রাব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের রব, হে আমাদের রব। এই রব দিয়ে চাওয়ার বিষয়ে আয়াত প্রায় 55টা রয়েছে। ওই আয়াতগুলো সকলের মুখস্থ করা দরকার। তো কিভাবে বলছেন? রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নানা সামি'না, নিশ্চয়ই আমরা শ্রবণ করেছি, আমরা শুনেছি, মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান, এক আহ্বানকারীর আহ্বান, এক আহ্বানকারীর আহ্বান আমরা শুনেছি, যিনি আমাদেরকে আহ্বান করেছেন লিল ঈমান, ঈমানের বিষয়ে, ঈমানের দিকে অগ্রসর হওয়ার জন্য আহ্বান করেছেন। সেই তার আহ্বানে আমরা শ্রবণ করতেছি, তার আহ্বান শুনেছি।